ইদ্রিস আলাইহিস সালাম মরে গিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম হতবাক। আরে তখন মালাকুল মউত বলছেন, বন্ধু আমি খুবই টেনশনে ছিলাম, আপনি আমার দারুণ উপকার করে দিয়েছেন। আমি ভাবছিলাম তার জান কবজ করতে হবে চতুর্থ আসমানে, আর 1 সেকেন্ড বিলম্ব করা যাবে না, নির্ধারিত সময়ে জান কবজ করতে হবে, 1 সেকেন্ড বিলম্ব করা যাবে না, নির্ধারিত সময়ে আমাকে জান কবজ করতে হবে। তিনি ছিলেন জমিনে, কিভাবে আমি করব? আপনি যখনই চতুর্থ আসমানে পা দিয়েছেন আর সেই তখনই টাইম হয়ে গেছে, যেমনই আপনি চতুর্থ আসমানে পা দিয়েছেন তখনই টাইম হয়ে গেছে, আর আমি তখনই জান কবজ করে নিয়েছি। কার কোথায় মৃত্যু হবে এটা আমরা কেউ জানি না, নির্ধারিত সময় হবে। তো আমি আপনাদের যে বিষয়টা বলছিলাম যে আয়ু এবং রিজিক, খাদ্য, এই দুটো লেখাই আছে। কার লেখা আছে? শরীরের এবং জীবনের। পৃথিবীতে যত ফলমূল শস্য আছে এগুলো কিন্তু আত্মা বা রুহের খোরাক নয়, রুহের খাদ্য নয়। জীবনের আয়ু লেখা হয়েছে। এবার তাহলে বলুন, যে আত্মাকে দেখাই যায় না সেই আত্মাকে কেউ যদি মারবো মনে করে মারতে পারে? যে মারতে পারবে? আমার হাতখানা কেউ অন্ধকারে ধরলেন, মনে করেন এখন লাইট জ্বলছে, লাইট চলে গেল, পাশাপাশি সব বসে আছে, তারপর আমার হাতখানা কেউ ধরলেন। এবার অন্ধকারে তো কার হাত কে ধরেছে এটা বোঝা যাচ্ছে না। তখন এবার জিজ্ঞেস করছেন হাতখানা ধরে, এই হাতখানা কার? আমি বলছি আমার, আনোয়ারুল হক ফাইজি, আমি আমার। তো এই যে আমি আমার বলছি, হাতখানা আমার, সাধারণভাবে হাত দুটো আমার, এই ডাস্টটা আমার, কলমটা আমার। তো এই কলম এবং ডাস্ট যে আমার বলছি, তো কলম এবং ডাস্ট এই দুটো কি আমি? কি বলছেন? এই কলম এবং ডাস্ট কি আমি? এটা আপনারা বুঝতে পারছেন স্পষ্ট করে যে কলম এবং ডাস্ট আমি নয়, আমার। আমি আলাদা, ডাস্ট কলম আলাদা। তো আমি যে বলছি যে এ মাথাটা আমার, পা দুখানা আমার, হাত দুখানা আমার, বলছি মাথায় ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, হাতে ব্যথা হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে। তো যে আমার বলছে, শরীরটা আমার, যে দেহটা আমার, যে আমার বলছে, সে কে? সেই হলো আত্মা, সেই হলো আত্মা। আত্মা আলাদা, শরীর আলাদা, জীবন আলাদা। কোরআনের আয়াত থেকে একটা এই বিষয়টাকে বোঝার প্রচেষ্টা করুন। প্রথমত আপনাদেরকে স্পষ্ট করে দিই যে নাফস দেহর জন্য, নাফস শব্দটি দেহর জন্য ব্যবহার হয়েছে, নাফস শব্দটি আত্মার জন্য ব্যবহার হয়েছে, নাফস শব্দটি জীবনের জন্য ব্যবহৃত হয়েছে, আবার নাফস শব্দটি জীবের জন্য ব্যবহৃত হয়েছে। যেমন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জীবেরই মরণ রয়েছে, কিন্তু আত্মা তো স্থানান্তরিত হয়, আত্মা স্থানান্তরিত হয়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা ইন্না ফি যালিকা লায়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। সূরা জুমার 39 নম্বর সূরার 42 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আত্মাকে হরণ করেন, আত্মাকে লেন। জীবের ঘুমের সময় এবং জীবের মরণের সময়, ভাষাটা বুঝেন, আল্লাহ তাআলা আত্মাকে নিয়ে নেন, আল্লাহ তাআলা আত্মাকে উঠিয়ে নেন দুটো অবস্থায়। একটা হচ্ছে ঘুমের অবস্থা আর একটা হচ্ছে মৃত্যু অবস্থা। এই দুটো অবস্থাতে বলছেন আল্লাহ তাআলা যে আমি আত্মাকে বের করে নিই। দূর থেকে দেখছেন দুটো লোক পাশাপাশি শুয়ানো আছে, দূর থেকে দেখছেন।
কাছে এলেন, দেখছেন একটা লোক এর শ্বাস প্রশ্বাস চলছে আর একটা লোকের শ্বাস প্রশ্বাস চলছে না। তখন আমরা ফাইসালা করি যে এই লোকটা মারা গেছে, এর শ্বাস প্রশ্বাস চলছে না, এর শ্বাস প্রশ্বাস চলছে, এ জীবিত হয়, তাই তো? আল্লাহ বলছেন আমি উভয়ের আত্মাকে বের করে নিয়েছি। অতএব সূরা জুমার 39 নম্বর সূরা 42 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি উভয়ের আত্মাকে বের করে নিয়েছি, রূহকে বের করে নিয়েছি। যার মরণের ঘোষণা করে দিয়েছি তার কাছে আর আত্মা পাঠানো হয় না, রূহ পাঠানো হয় না। আর যার মরণের ঘোষণা করিনি, নির্দিষ্ট সময়ের জন্য আত্মাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, নির্দিষ্ট সময়ে। তাহলে দুজনেরই আত্মাকে আল্লাহ বের করে নিয়েছেন। একজনের পাঠান না ফেরত, যে মরে গিয়েছে, আর যে মরেনি তার আত্মাকে ফেরত পাঠান। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় এর মধ্যে চিন্তাশীলদের জন্য, গবেষকদের জন্য অনেক নিদর্শন রয়েছে। এ কথা বলার পরে বলছেন আল্লাহ নিঃসন্দেহে চিন্তাশীল ও গবেষকদের জন্য এর মধ্যে অনেকগুলো নিদর্শন রয়েছে। এবার বলুন, এখানে দুটোই লোক শুয়ে আছে। দূর থেকে দেখলাম যে শরীরটা, কাছে এসে দেখছি একজনের জীবন নেই, শ্বাস প্রশ্বাস চলছে না মানে জীবন নেই, আর একটা লোকের শ্বাস প্রশ্বাস চলছে মানে জীবন আছে। তাহলে একটা লোকের জীবন আছে, একটা লোকের জীবন নেই। শরীর দুজনেরই আছে, একজনের জীবন আছে, একজনের জীবন নেই, কিন্তু আত্মা আল্লাহ বলছেন দুজনেরই নেই, দুজনেরই আত্মা নিয়ে এনেছি। বিষয়টা আবার স্পষ্ট হলো না, হলো না? যে আত্মা আলাদা, জীবন আলাদা। একটা বিষয় স্পষ্ট করি, একটা উদাহরণ দিতে হলে বুঝতে পারবেন। ব্রেন্ডের যখন কারো যখন গন্ডগোল হয়, ডিফেক্ট যখন হয় ব্রেন্ডের, বুঝতে পেরেছেন? যখন ডাক্তারের কাছে যাবেন, হাসানের কাছে যান আর যে কোনো ডাক্তারের কাছে যান না কেন, ব্রেনের গন্ডগোল হলে ডাক্তারের কাছে গেলে আপনাকে যে কোনো ধরনেরই ওষুধ দিন না কেন, আপনাকে ঘুমের ওষুধ দেবেন, দেন না? ব্রেনের ডিফেক্ট হলেও ঘুমের ওষুধ দেবে, এটা কম্পালসারি। বাকি অন্যান্য ওষুধ দেবেন, কিন্তু ঘুমের ওষুধ কম্পালসারি। কেন? আমরা বুঝি আর না বুঝি, আল্লাহ তো বলছেন যে ঘুমালেই আত্মা বের করে নেই। তখন ঘুম থেকে উঠে একটু মনের দিক থেকে তৃপ্তিদায়ক হয় না? স্বস্তি বোধ করে না? চিৎকার চেঁচামেচিটা একটু তার বন্ধ হয় না যখন ঘুম থেকে যখন উঠে? বুঝি আর না বুঝি, এটা কেন? একটা উদাহরণ দিই। একটা ছোট্ট বাচ্চা ছেলে যে সবে মাত্র জন্মগ্রহণ করেছে, 2-4-10 দিনের হয়েছে, কান্না জুড়ে দিয়েছে, মাসি নিচে থামে না, নানি নিচে চুপে না, বোন নিচে কান্না থামানো যায় না। যখন চরম রেখে গিয়েছে, কেঁদেই যাচ্ছে, বাপ কোলে নিচে থামছে না, বাপ কোলে নিচে থামছে না, নানি নিচে থামছে না, ফুফু নিচে থামছে না, বোন নিচে থামছে না, পাড়া প্রতিবেশী নিচে থামছে না, মা যখন কোলে নিচে তখন চুপ। সে কি জানে এটা তার মা? দেখুন মুসা আলাইহিস সালামের ঘটনা, বিভিন্ন মেয়ে কোলে নিচে, ফেরাউনের দরবারে মেয়ের অভাব ছিল না, কারো কাছে থামে না। আমাদের অনেক বাচ্চা আছে, মাসি নিচে, পিসি নিচে, নানি নিচে, বোন নিচে, কারো কাছেই থাকে না। মা বলছে এই ছেলেটা কারোই কাছে থাকে না, আমাকে শুধু বিরক্ত করে দিচ্ছে। ওই যে 8-10 দিনের বাচ্চা, 1 মাস 1.5 মাসের বাচ্চা, ওই বাচ্চাটা কি জানে যে কোনটা তার মা? কি বলছেন? ও তো জানে না কোনটা তার মা, এটা সে বুঝে না। কিন্তু ও যে ছিল তার মাতৃজঠরে, মায়ের সাথে তার মাতৃজঠর থেকে সে এসেছে, মাতৃজঠরে ছিল বলে মাতৃ কোলের একটা আলাদা আনন্দ। মায়ের কোলে যখনই যাচ্ছে তখনই সে চুপ হয়ে যাচ্ছে, যাকে কোনো মতেই চুপানো যাচ্ছিল না, যার কান্না কোনো মতেই থামানো যাচ্ছিল না। তো আত্মা তো সৃষ্টি করেছেন আল্লাহ। আত্মা সম্পর্কে বলছেন আত্মা হলো আমার আমর। বলি রূহ মিন আমরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন যে রূহ হলো তোমার রবের নির্দেশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন যে রূহ হলো আমার রবের নির্দেশ। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 85 নম্বর আয়াত। তা আল্লাহ যখন ওই ঘুমের অবস্থায় নিয়ে নিচ্ছেন, তখন এবার আত্মা কিছুটা হলো তৃপ্তি অনুভব করছে, আনন্দ অনুভব করছে।
এই জন্য চিৎকার চেঁচামেচিটা কিছুক্ষণের জন্য হলেও সে বন্ধ করে দেয়। ফল কথা, আত্মা আলাদা, জীবন আলাদা। আত্মা আলাদা, জীবন আলাদা। জীবনের আয়ু লেখা হয়েছে, শরীরের রিজিক বা খাদ্য লেখা হয়েছে। পৃথিবীতে যত শস্য ফল মূল আছে এ সবগুলো হচ্ছে শরীরের জন্য। আত্মার খাদ্য কি? আত্মা যেহেতু আল্লাহর আমর, আত্মার খাদ্য আল্লাহর কালাম। আত্মা যেহেতু আল্লাহর আমর, তো আত্মার খাদ্য আল্লাহর কালাম। আল্লাহ তাআলা বলছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিক্রের মাধ্যমে আত্মা প্রশান্তি লাভ করে। সূরা রাদ 13 নম্বর সূরার 28 নম্বর আয়াত। দূর দৃষ্টান্ত একটা খুব সাধারণভাবে একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার থেকে নিয়ে সাধু সন্ত আত্মহত্যা করেছে। পত্র পত্রিকায় অহরহ পড়ছেন। দক্ষিণ ভারতে ভগবান বলে যাকে আখ্যায়িত করেছিল ভগবান রজনীশ, সেও সমুদ্রে আত্মহত্যা করেছে। একটা বর্ণনা অনুযায়ী শ্রীকৃষ্ণ সম্পর্ক পাওয়া যায়, সেও আত্মহত্যা করেছে। অনেক পাদ্রী, ধর্মযাজক, পোপ আত্মহত্যা করছে। মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার আত্মহত্যা করছে। শিক্ষক, শিক্ষিকা আত্মহত্যা করছে। 5,000, 7,000, 8,000, 10,000 মাইনেতে মসজিদের ইমাম যে চাকরি করছেন, শুনেছেন যে মসজিদের ইমাম আত্মহত্যা করেছে? যে আমার নজরে পত্র পত্রিকা, আমার নজরে আপনার ফেসবুক, ইউটিউব বা টিভির মাধ্যমে, পত্র পত্রিকার মাধ্যমে এখন পর্যন্ত বা বিভিন্ন যে কোনো জায়গায় আলোচনা করেছে, এখন পর্যন্ত শুনিনি যে অমুক মৌলভী সাহেব আত্মহত্যা করেছে। তার কারণ আমরা মৌলভী সাহেবেরা বুঝি আর না বুঝি আত্মাকে। 5 ওয়াক্তের নামাজে কমপক্ষে আত্মার যেটা খাদ্য সেটা তেলাওয়াত করি, তাই না? যে আত্মার যে খাদ্য, সেই খাদ্যটা আমরা খাই, আত্মাকে বুঝি আর না বুঝি, তো আমাদের মানসিক টেনশন থাকে না। দেখছেন 5,000 টাকা, 5,000, 7,000 টাকা এই দ্রব্যমূল্যের বাজারে 7,000, 8,000, 10,000 টাকাতে একটা মসজিদের ইমাম, তিনি তার সংসার চালাচ্ছেন, তার কোনো টেনশন নেই। কোটি কোটি টাকা ইনকাম করার পরেও সে টেনশনে ভুগছে। কোটি কোটি টাকা কেন? আসলে আত্মাকে বুঝতে পারেনি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আত্মার যে খাদ্য, সেই খাদ্য দিচ্ছে না। আপনার মোটর সাইকেল কিসে চলে? পেট্রোলে। যদি পানি দিয়ে চালাবো মনে করেন, চলবে তো? যদি ডিজেল দিয়ে? আমার এই সম্পর্কে অভিজ্ঞতা নেই। আমি এক মেকানিককে, আমার ওখানেই ভাতিজা এখন মেকানিক, তো পাশে আলমগীর আছে, তো সে সিনিয়র, তাকে একথা জিজ্ঞেস করলাম যে ভাই, যদি মোটর সাইকেল যদি ডিজেল দিয়ে চালানো হয় চলবে? তো বলছে চলবে, কিন্তু পাশগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে। মোটরসাইকেলে যে পাশগুলো আছে এগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে। চলবে কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাবে। এই জন্য পেট্রোলে আপনার ডিজেলও মিশাই দেখবেন এরকম চুরি করে, মানে কেরোসিনও মিশাই। আপনার কেরোসিনের দাম একটু কম, কেরোসিনও মিশাই। আমি বললাম আচ্ছা পানি যদি দেওয়া হয় তাহলে চলবে? বলছে না, চলবে না। তো মানসিক যখন টেনশন, যখন মানসিক সমস্যায় যখন ভুগে, তখন বিভিন্ন ধরনের ওষুধ এরকম আবিষ্কার করছে, কিন্তু পুরোপুরি ফল যদি পেতে হয়, ওই মানে আপনার ওই পেট্রোলকে আপনার ওই ডিজেল দিয়ে আপনার চালানোর মতো অবস্থা, কেরোসিন দিয়ে চালানোর মতো অবস্থা। জি, আপনাকে যদি প্রকৃত অর্থে মানসিক শান্তি, প্রশান্তি লাভ করতে হয়, তাহলে আত্মার যে খাদ্য, সেই আত্মার খাদ্যকে আত্মার খাদ্যটা দিতে হবে। আর আত্মার খাদ্য হলো আল্লাহর বাণী তেলাওয়াত। আল্লাহর বাণী তেলাওয়াত। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এজন্য বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন তেলাওয়াত বেশি বেশি করুন, আত্মা প্রশান্তি লাভ করবে ইনশাআল্লাহ। আপনার টেনশন থাকতে পারে না, আপনি টেনশনে ভুগবেন না, আত্মহত্যা করবেন। একটা সাধারণ উদাহরণের মাধ্যমে এটা আপনারা বুঝতে পারছেন যে মৌলভী সাহেবেরা কেন আত্মহত্যা করে না, তাদের মধ্যে কেন আত্মহত্যার ঘটনা ঘটে না। মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী তারা আত্মহত্যা করছে। তাহলে আত্মার খাদ্য আলাদা, শরীরের খাদ্য আলাদা, এটাও আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। এবার আরো একটু বিষয়টাকে
আগে বাড়ি টাইমকে সামনে রাখা, তার কারণ প্রশ্নোত্তরের জন্য আপনাদের সময় দিতে হবে, এ কথা আমার কাছে আগেই অনুরোধ করা হয়েছে। এই জন্য বিষয়টাকে একটু শর্টে নিয়ে চলে আসছি। যে বলুন। মানুষের পরিচয় যেটা বললেন সেটা হচ্ছে মানুষের আর্কিটেক্ট, মানুষ মানে হিউম্যান, যেটা হবে হিউম্যান স্ট্রাকচার অফ আপনি বক্তব্য দিলেন, লেখা আছে হিউম্যান মানুষের পরিচয়, ঠিক আছে? কিন্তু আপনি পুরোপুরি বক্তব্যটা দিলেন মানুষের স্ট্রাকচার ব্যাপারে, মানুষটা কিভাবে গঠিত, যেটি লেখলেন সবটির বিরুদ্ধে আমি কথা বলতে চাই। বলবো কি? আপনি কথা বলুন কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে। এক মিনিট বলি। আমার জানা আছে, আমার যেটা আপনি বলতে যাচ্ছেন মানুষের বৈজ্ঞানিক নাম কি, এটা কে দিয়েছে? মানুষ। এক মিনিট বলি, প্রত্যেকটা পয়েন্ট কিছু পারবেন না, আপনাকে শুধু 1 মিনিট বলি, 1 মিনিট বলি, ইয়ে করবেন 1 মিনিট আপনাকে বলে দিই। বিজ্ঞানীরা আত্মাকে দেখেছে? আমি দেখার প্রশ্ন করি, তো আমি বলি এই লেখাটার মধ্যে সবটি সম্পূর্ণ ভুল রয়েছে, একটাও কিছু ভুল নাই ভুল রয়েছে। কোরআনে আপনাকে বলি 1 মিনিট, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে আপনি একটা বলুন যে এটা সঠিক নয়। বলছি আমি জি আমি জানি, জি ঠিক আছে। বিষয়টা হলো, একটা বিষয় এখানে স্পষ্ট করে দিই, বিজ্ঞানীরা কে কি বলেছে এটা আমার জানা, বুঝতে পেরেছেন? এবং মানুষের পরিচয় সম্পর্কে ও ইংরেজি ভাষায় কি বলে, ফ্রান্স ভাষায় কি বলে, ও বিভিন্ন দিকে গেছে, কিন্তু মানুষের পরিচয় যেহেতু আত্মা সম্পর্কেই মানুষ অবগত নয়, আত্মা কি এই জিনিসটাই জানে না, মানে একটা জিনিসের পুরো জিনিস যদি অবগত নয়, যেমন একটা মেশিনটা কি, মেশিনের পরিচয়, তো মেশিনের A to Z সমস্ত বিষয়টা জানতে হবে না, হবে না? কেউ যদি মেশিনের A to Z যদি অবগত না হয় তাহলে মেশিনের পরিচয়, এটা ছিল এরকম। বাংলাতে এটাকে বলে যে, যেমন একটা উদাহরণ সাধারণভাবে বাংলাতে আম, ইংরেজিতে ম্যাঙ্গো, তো মানুষের বাংলায় বলছে মানুষ, ইংরেজিতে ফ্রান্স ভাষায় একটা বলছে, ইংরেজি ভাষায় একটা বলছে। আরে মূল বিষয়টা কি? মূল বিষয়টা কি? একটা গরু, এবার বলছে কাউ। আরে আপনি কাউ, গরুর মানে আপনি কাউ বললেন, আপনি আরবিতে বাকার বা বাকারা, আপনি সাওর কিছু বলেন, কিন্তু ওটা তো পরিচয় হলো না, সেটা পরিচয় না। পরিচয় দিতে গেলে পুরো জিনিসটাকে আপনাকে স্পষ্ট করতে হবে। তো যে বিষয়টা বলছিলাম যে কিয়ামতের মাঠে একটা মানুষ বলবে, মানুষের আমি পরিচয় বলেছি, খুব ভালোভাবে শুনুন। মানুষের পরিচয়, আমরা মানুষ বলতে শুধু এইটা ভাবছি না, আসলে আর এরই পরিচয় দিয়েছে বিজ্ঞানীরা, বিভিন্ন দার্শনিক, তারা এই ফ্রেমটাকে নিয়ে কথা বলেছে, যত যা কিছু করছে এই ফ্রেমকে নিয়ে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হাসলেন, আর হাসার পরে বলছেন আমি কেন হাসলাম তোমরা জানো? সাহাবাদের জিজ্ঞেস করছেন আমি কেন হাসলাম তোমরা জানো? তখন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছেন আল্লাহ রাসূল, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন। আপনি কেন হাসলেন? আল্লাহ বেশি জানেন, আপনি বেশি জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন বান্দা, একজন মানুষ, ভাষাটা খুব ভালোভাবে শুনুন, যা প্রশ্ন করছিল এর জবাব চলে আসবে। একটা মানুষ কিয়ামত দিবসে আল্লাহ তাআলাকে বলবে যে আল্লাহ আপনি কি আমাকে জুলুম থেকে আশ্রয় দাওনি? তখন আল্লাহ বলবেন কেন নয়? তখন সে বলবে ফা ইন্নী লা উজিজু আলা নাফসি ইল্লা শাহিদাম মিন্নি, আমি আমার পক্ষ থেকে সাক্ষ্য ব্যতীত কারো সাক্ষ্য মানব না, আমি আমার পক্ষ থেকে সাক্ষ্য দেওয়া ছাড়া কাউকে আমি সাক্ষী হিসেবে মেনে নেব না। কে বলছে? একটা মানুষ বলছে। তখন আল্লাহ তাআলা তার মুখে মোহর লাগিয়ে দেবেন। মানুষ নিজের পক্ষ থেকে অন্য কারো সাক্ষ্য মানব না বলেছে, আল্লাহ এবার মুখে মোহর লাগিয়ে দিবেন। আর মুখে মোহর লাগিয়ে দেওয়ার পরে অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার জন্য বলবেন। তখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব কথা বলবে। হাত কথা বলছে,
পা কথা বলছে, মাথা কথা বলছে, পা কথা বলছে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলছে, এ শরীরের চামড়া কথা বলছে। কার বিরুদ্ধে কথা বলছে? মানুষের বিরুদ্ধে কথা বলছে। মানুষটাকে আত্মা, ও বলেছে আমার পক্ষ থেকে অন্য কারো সাক্ষ্য মানবো না। তখন আল্লাহ তাআলা তারই অঙ্গ প্রত্যঙ্গ চামড়াগুলোকে কথা বলার জন্য অনুরোধ দেবেন। এই চামড়া, এই অনুরোধ বলছি, চামড়াগুলোকে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কথা বলার জন্য নির্দেশ দেবেন। আল্লাহ তাআলা নির্দেশ দেবেন, এবার তখন তারা কথা বলবে। তারা এবার কথা বলবে। এবার অঙ্গ প্রত্যঙ্গ সব যখন কথা এক এক করে যখন টোটাল যখন বলে দেবে, তখন ওই মানুষটা বলবে, মানুষটা, যে মানুষটা, আত্মাটা, রূহটা, তখন এবার মানুষটা বলবে অঙ্গ প্রত্যঙ্গ, নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে লক্ষ্য করে, নিজের এই শরীরের চামড়াগুলোকে লক্ষ্য করে, বোদাল্লা কুন্না বা সুহুকা ফাইন কুন্না কুন্তু উনাদিল, ধিক্কার তোমাদের, তোমরা আমার কাছ থেকে চলে যাও, তোমাদের ধিক্কার জানাই, তোমাদের জন্য ধ্বংস, তোমরা চলে যাও আমার কাছ থেকে, তোমাদের আদৌ কোনো প্রয়োজন নেই। এতক্ষণ থেকে যে আমি লড়াই করছিলাম, এতক্ষণ ধরে যে আমি দোষ খণ্ডন করছিলাম, তোমাদের জন্যই তো। পার্থিব জগতেও দেখেন, পার্থিব জগতে ধন সম্পদ, টাকা পয়সা, যত যা কিছু, এরকম হালাল হারামের কোনো বাজ বিচার করেনি, বৈধ অবৈধের কোনো ভ্রুক্ষেপ করেনি, গুরুত্ব দেয়নি। কাকে কেন্দ্র করে? এসব তো আত্মার খাদ্য ছিল না। কি বলছেন? এটা কি আত্মার খাদ্য ছিল? আত্মার খাদ্য ছিল না। কার খাদ্য ছিল? খাদ্য ছিল শরীরের। ওই শরীরকে আরাম দিতে গিয়ে, তাকে এইশ দিতে গিয়ে, আরাম এইশ দিতে গিয়ে হারাম হালালের কোনো পরোয়া করেনি। তো হারার হারামের কোনো পরোয়া করেনি। তারা এই মানে পৃথিবীতে যত যা কিছু, এই সবগুলো তো সব শরীরের জন্য। খাচ্ছে, যা ব্যবহার করছে, মাখছে, এ সব কিছু তো শরীরের। আপনার পোশাক থেকে নিয়ে পানাহার যত যা কিছু আছে, সবই তো এ শরীরের জন্য। তো এ শরীরকে সুস্থ রাখতে গিয়ে হালাল হারামের পরোয়া করেনি। আর কিয়ামত দিবসে ও অস্বীকার করবে এবং বলবে যে আমার এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো তার পক্ষে, ও মনে মনে ভাবে যে আমার পক্ষেই সাক্ষ্য প্রদান করবে, কিন্তু তার পক্ষে আর সাক্ষ্য প্রদান করছে না, তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করছে। অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যা যা কিছু পৃথিবীতে হয়েছিল সব এক এক করে বর্ণনা করবে। আর তখনই সে আক্ষেপের সুরে, তখনই সে ব্যথিতভাবে সে তখন এরকম ঘোষণা দেবে, ধিক্কার তোমাদের, তোমরা দূরে সরে যাও, এতক্ষণ ধরে তোমাদের জন্যই লড়াই করছিলাম, তোমাদের জন্যই দোষগুলো খণ্ডন করছিলাম, আর তোমরাই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিলে। তাহলে মানুষটা কার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে? মানুষটাকে, মানুষটাকে। এবার বলুন যে ইংরেজিতে এটাকে কি ওই হিউম্যান স্পেনিশ বলা হয়, হোমো স্পেনিশ বলা হয়, হোমো স্পেনিশ বলা হয়? বলুন না এবার আপনার। তো একটা যেটা বিষয় যেটা হচ্ছে, ঠিক আছে, ওটা বলার ইয়ে নেই। আমাকে ভাই আগেই বলেছেন যে ইয়ে আছে, জানছি। একটা বিষয় যেটা হচ্ছে যে মানুষটাকে, এটা আমাকে দেখতে হবে, বুঝতে পেরেছেন? মানুষটাকে, এই হলো মেন মানুষটা। আল্লাহ রসুল নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দীর্ঘ হাদিস, শুধু আমি নির্যাসটুকু, শেষ অংশটুকু বলছি, জেনে রাখো, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাহ, জেনে রাখো নিশ্চয় শরীরে একটা টুকরো আছে, একটা টুকরো আছে, মাংসপিণ্ড আছে, ইদা সালাহাত সালাহাল জাসাদ কুল্লু, তা যদি সঠিক হয়ে যায় তাহলে পুরো শরীরটা সঠিক হয়ে যাবে। এখানে দেখুন বলছে শরীরে একটা জিনিস আছে, মুজগা আছে, টুকরো আছে, তা যদি সঠিক হয়ে যায় তাহলে পুরো শরীরটা সঠিক হয়ে যাবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু, আর তা যদি ব্যাধিগ্রস্ত হয়ে যায়, তা যদি ব্যাধিগ্রস্ত হয়ে যায়, তা যদি রোগাক্রান্ত হয়ে যায়, তাহলে পুরো শরীরটাই ব্যাধিগ্রস্ত, রোগাক্রান্ত হয়ে যাবে। সহিহ বুখারী হাদিস নম্বর 52, সহিহ মুসলিম হাদিস নম্বর 1599।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র হাদিসে এসেছে, বলছেন আলা ওয়াহিয়াল কালব, জেনে রাখো তা হলো কালব, জেনে রাখো তা হলো কালব। কালব অন্তর, এই অন্তর আসলে কাল বলা হলো, অনেক সময় আমরা বলি না যে সড়ক বন্ধ আছে, বলি না সড়ক বন্ধ আছে, বলি না যখন মানে হরতাল থাকে, সড়ক বন্ধ আছে। তো সড়ক তো বন্ধ থাকে না, গাড়ি বন্ধ থাকে। বলি সমুদ্র চলছে, নদী চলছে, নদী খুব দ্রুত বইছে, তো নদী তো বয় না, পানি বয়, পানি দ্রুত চলে। তো কখনো কখনো একটা জিনিস এরকম না হয়, যেমন এরকম কখনো বলি বাম্পারটা কত উঁচা, তো বাম্পার মানে বাম্প, এই যে বাড়ির সামনে অনেক জায়গায় এরকম দেওয়া আছে উঁচা জায়গা, তো ওটা হলো বাম্প। আর যে ওটা জাম করছে, টোপ কাছে, সে হলো বাম্পার। তো আমরা তো যে যা আছি তাই, কিন্তু আমরা বলি বাম্পারটা কত উঁচা, মানে যে টোপ কাছে। তাহলে কখনো কখনো একটা জিনিস বলে লক্ষ্য উদ্দেশ্য আর একটা নেওয়া হয়। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কালব, সেটা হলো কালব। আসলে কালব মানে কালবের সাথেই আত্মার সম্পর্ক। কালবের কালব নামক জায়গাতেই আত্মা রাখা আছে, যেটা আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক দেখতে পায়নি, কোন যন্ত্রের মাধ্যমে সেটা দেখা সম্ভব হয়নি। আল্লাহ তাআলা সূরা হজ 22 নম্বর সূরার 46 নম্বর আয়াতে বলছেন, তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি যে তাদের এমন হৃদয় থাকতো, এমন কাল্ব থাকতো যা দ্বারা তা বুঝতো, এবং এমন কান থাকতো যা দ্বারা তারা শুনতো। ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আসলে চক্ষু তো অন্ধ হয় না, বক্ষে যে কাল্ব আছে তা অন্ধ হয়ে যায়। আপনার দুই চোখ যদি কারো অন্ধ হয়, সে হক পেতে পারে, সত্য এবং বাতিলের মধ্যে সে পার্থক্য করতে পারে। কয়েক শতাব্দীর একজন অন্যতম মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত ফকিহ শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ দুই চোখের অন্ধ ছিলেন, দুই চোখের অন্ধ। সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির ছিলেন তিনি প্রধান। বুখারী মুসলিম সহ অনেক হাদিস তার পুরো মুখস্থ, যেমন কোরআনের হাফেজ আপনারা শুনেছেন, কিন্তু বুখারী মুসলিম সহ অনেক হাদিস তার ঠোঁটস্থ ছিল, কণ্ঠস্থ ছিল, মুখস্থ। দুই চোখের অন্ধ, চোখ অন্ধ ছিল কিন্তু জ্ঞান চক্ষু তার খোলা ছিল। আমরা সাধারণভাবে বলি তিনে নেত্র, বলি না, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। তো নেত্র মানে চোখ তো দুটো, কিন্তু আমরা যে এই তিনে নেত্র বলছি, চোখ দুটো, তিনে নেত্র বলছি, দুই চোখ আর এই জ্ঞান চক্ষু আত্মা। আপনার চোখে যা দেখলাম, এখানে আপনারা বসে আছেন, এই চোখ দ্বারা আপনি দেখলাম, কিন্তু ওই যে তৃতীয় চোখ জ্ঞান চক্ষু আত্মা, ও কিন্তু আপনাদের নকশা খিঁচে নিয়েছে, চোখে নকশা খিঁচে নিয়ে ও কিন্তু সংরক্ষণ করে দিয়েছে। এবার আপনাদের কাছ থেকে অনুপস্থিত হয়ে যাওয়ার পরেও কিন্তু ও আপনাদেরকে সামনে রাখবে, কিন্তু চোখ ততক্ষণ রাখবে যতক্ষণ আপনারা আছেন সামনে। তো এর ধারণ ক্ষমতা, এর বোধ শক্তি এর অনেক। তো আল্লাহ তাআলা বলছেন যে তারা যে পৃথিবী ভ্রমণ করেনি তা এমনটি না, তারা যে পৃথিবী ভ্রমণ করেনি এমনটি না, তারা পৃথিবী ভ্রমণ করেছে, কিন্তু চোখ থাকলে হবে কি, যদি জ্ঞান চক্ষু যদি অন্ধ হয়, আত্মাই যদি মরিচিকে পড়ে যায়, আত্মা যদি অন্ধ হয়ে যায়। আর এই জন্য হাদিসে এসেছে, একজন বান্দা যখন পাপ কাজ যখন করে, তখন এই আত্মাতে একটা কালো দাগ পড়ে যায়। বান্দা যখন পাপ কাজ করে তখন আত্মাতে একটা কালো দাগ পড়ে যায়। সঙ্গে সঙ্গে যদি সে পাপ কাজটাকে ছেড়ে দিয়ে অনুতপ্ত লজ্জিত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাহলে সেই কালো দাগটা আবার উঠে যায়। তখন আত্মাটা নির্মল স্বচ্ছ হয়ে যায়। তখন কোনটা পাপ, কোনটা নেকি, কোনটা সৎ, কোনটা অসৎ, এটা সে অনুধাবন করতে পারে, বুঝতে পারে। আর যদি পাপের উপরে পাপ করে যায়, তখন আর কোনটা হক আর কোনটা বাতিল এটা তার বুঝতে পারে না। কোনটা হক আর কোনটা বাতিল এটা সে তখন আর অনুধাবন করতে পারে না। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আপনার ইতিহাসে পড়ানো হয়, এখনো ইতিহাসে পড়ানো হচ্ছে, আদিম যুগের মানুষ অসভ্য মানুষ, আদিম যুগের মানুষকে অসভ্য মানুষ বলে আখ্যায়িত করা থাকে। আমি সেই ইতিহাসে বিশ্বাসী নই সার্বিকভাবে, আমি শুধু একটা দৃষ্টান্ত দিচ্ছি যে অসভ্য আদিম যুগের মানুষ, তারা লেবাস পোশাক কাপড় চোপড় পরতে জানতো না,
আস্তে আস্তে মানুষ কাপড় চোপড় বুনতে শিখলো, পরতে শিখলো। প্রথমে গাছের ছাল পাতা দিয়ে নিজের শরীর লজ্জাস্থান এরকম ঢাকতো, পরে তারা কাপড় বুনতে শিখলো। আস্তে আস্তে মানুষ সভ্য হলো, সভ্যতা গড়ে উঠলো। এই ইতিহাস আপনারা যারা স্কুলে পড়ছেন তারা ভালোভাবে জানছেন। তাহলে মানে যখন সভ্যতা গড়ে উঠেনি, ঐতিহাসিকদের দৃষ্টিকোণ থেকে তারা ছিল অসভ্য, মানে ছিল অর্ধালঙ্গ, উলঙ্গ। আর বর্তমানে যে যত বেশি নিজের শরীরটাকে, দেহটাকে প্রকাশ করতে পারবে সে হচ্ছে সভ্য। কি অবাস্তব কথা বলছে নাকি? মিডিয়া, সিংহভাগ জেনারেল শিক্ষিত মানুষের কাছে তো এটাই, যে যত বেশি নিজেকে প্রকাশ করতে পারবে সে বেশি সাহসী, সে তত সভ্য, সে তত সভ্য, সে তত সাহসী। তার এই যে তার মানসিক যে রুচি, আসলে আত্মা বন্ধ যখন হয়ে যায়, মরিচিকা পড়ে যায়, তখন আসলে কোনটা হক আর কোনটা বাতিল এটা তখন অনুধাবন করতে পারে না। একটা বিষয় এরকম দিলে খুব সহজে বুঝতে পারবেন। আয়না, যে আয়না আমরা মুখ দেখি, এই আয়না আপনার বাড়িতে রাখা আছে, জানালা খোলা আছে, ধুলোবালি বাইরে থেকে আসছে, কিছুটা পড়ছে, আপনি দেখছেন হালকা ধুলোবালি আয়নাতে পড়ে আছে, আবছা মুখ দেখা যাচ্ছে। দীর্ঘদিন যাবত একটা আয়না না দেখার ফলে সেই আয়নাতে ব্যাপক ধুলোবালি পড়ে গিয়ে যখন চেহারার সামনে ধরেছেন তখন আর কিছুই দেখা যাচ্ছে না। এখন কি করণীয়? ওই আয়নাতে যদি মুখ দেখতে হয়, ওই আয়নায় যদি মুখ দেখতে হয়, তাহলে কি করতে হবে? মুখ পরিষ্কার করতে হবে। যে মুখ নয়, আয়না পরিষ্কার করতে হবে। আয়না যদি পরিষ্কার করা হয় তাহলে এই মুখটা দেখা যাবে। আয়না পরিষ্কার করলে মুখ দেখা যাবে। আমি কয়েকটা এখানে কথা বলে দেবো। আয়না পরিষ্কার করলে মুখ দেখা যাবে, আয়না পরিষ্কার করলে মুখ দেখা যাবে। মুখ পরিষ্কার যতই করি না কেন, আয়না পরিষ্কার না করে মুখ যতই পরিষ্কার আর যতই বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করি, মুখ দেখা যাবে না। তাহলে আয়নাটা পরিষ্কার করতে হবে। আপনার যে এই যে হৃদয়ে আত্মাই যে মরিচিকা পড়ে গিয়েছে, আমার যে আত্মাই মরিচিকা পড়ে গেছে পাপ কাজ করে করে, এখন যদি হককে যদি অনুধাবন করতে হয়, হককে যদি বুঝতে হয়, তাহলে আত্মাটাকে পরিষ্কার করতে হবে, আত্মাটাকে নির্মল করতে হবে। আব্দুল্লাহ বিন মুআবিয়া আল গাজরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বললেন, এমন তিনটি কাজ আছে, তিনটি এমন কাজ আছে যে সেই তিনটি কাজ করেছে সে ঈমানের স্বাদ পেয়ে গিয়েছে। নম্বর 1, এক অদ্বিতীয় আল্লাহ তাআলার ইবাদত করেছে। নম্বর 2, মধ্যমানের যাকাত আদায় করে দিয়েছে। নম্বর 3, আত্মাকে পরিশুদ্ধ করেছে, আত্মার পবিত্রকরণ করেছে। তখন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ওয়ামা তাজকিয়াতুন নাফস ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আত্মার পবিত্রকরণ বলতে কি বুঝায়? আত্মার পবিত্রকরণ বলতে কি বুঝায়? তার কারণ যে আত্মাকে দেখাই যায় না, কিভাবে পরিষ্কার করবেন? আমরা পানিতে আর্সেনিক আছে বুঝি, ফিল্টার করছি। টিউবওয়েলে পানি আছে অথচ পানি কিনে খাচ্ছি, ফিল্টার বসাচ্ছি বাড়িতে। জামাই ময়লা যদি লেগে যায়, আবর্জনা লেগে যায়, শরীরে আবর্জনা লেগে যায়, তাহলে পরিষ্কার করতে হবে, এটা আমরা বুঝি, তার কারণে এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আত্মাই যদি মরিচিকা পড়ে, আত্মাকে কিভাবে পরিষ্কার করবে? আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করবে? সাহাবী বুঝতে পারছেন না, সাহাবী বুঝতে পারছেন না। সাহাবী প্রশ্নই করে বসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আত্মার পরিশুদ্ধ বলতে কি বোঝায়, কিভাবে আত্মার পবিত্রকরণ করতে হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষাটা বলেছিলেন তা হলো আইয়ালামা আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মা হু হাইসু কান, একজন ব্যক্তির এটা জানা যে সে যেখানেই থাক না কেন আল্লাহ তাআলা তার সাথে আছেন। একজন ব্যক্তির এটা জানা যে সে যেখানেই থাক না কেন আল্লাহ তাআলা তার সাথে আছেন। ইমাম তাবারানির তাবারানি সাগির হাদিস নম্বর 550। একজন ব্যক্তি সাধারণভাবে বলি যে আমি জেনে নিলাম যে আল্লাহ আমার সাথে আছে, আমরা প্রত্যেকে জেনে নিলাম আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ তো আছেন আর সে আরোহণ করেছেন। আল্লাহ তাআলা আর সে সমুন্নত, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সূরা তোহা 20 নম্বর সূরার 5 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে একজন ব্যক্তির এটা জানা আছে যেখানেই থাকে না কেন আল্লাহ তাআলা তার সাথে আছেন, তার জ্ঞানের দ্বারা, তার দর্শনের দ্বারা, তার শ্রবণের দ্বারা, শোনার দ্বারা, দেখার দ্বারা, জানার দ্বারা, এবং তার সাহায্য সহযোগিতার দ্বারা, তার শাস্তির দ্বারা আল্লাহ তাআলা সাথে আছেন।
আসলে আত্মা পবিত্র হবে ভালো কাজ করলে, শরীয়ত সম্মত কাজ করলে আত্মা পবিত্র হয়, আর পাপ কাজ করলে আত্মা অপবিত্র হয়। তো যদি এর যদি লিস্ট যদি গণনা করা হতো তাহলে তো দীর্ঘ লিস্ট হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটা বাক্য বললেন, পুরোটা চলে এসেছে। এবার আপনাদের বলি, একজন মেয়ে, একজন যুবতী বা কোনো যুবক প্রেম নিবেদন করবে, তার যদি আব্বা আম্মা থাকে তাহলে প্রেম নিবেদন করতে পারে? কি বলছেন? সে মুসলিম হোক আর অমুসলিম হোক, যে প্রেম নিবেদন করতে পারে? তাহলে আব্বা আম্মার সামনে প্রেম নিবেদন করতে পারে না। পকেটমারের দিকে আপনি তাকিয়ে আছেন, বুক পকেটে আপনার টাকা ভরা আছে, বাইরে থেকে দেখাও যাচ্ছে পাতলা জামা, কিন্তু আপনি যেহেতু বুক পকেটমারের দিকেই দেখে আছেন সজাগ দৃষ্টিতে, পকেটমার আপনার পকেট মারতে পারে? পুলিশের সামনে চোর চুরি করতে পারে? তাহলে পুলিশের সামনে চোর চুরি করতে পারে না, পকেটমারের দিকে আপনি তাকিয়ে আছেন বলে পকেটমার আপনার পকেট মারতে পারে না। একজন যুবক যুবতী প্রেম নিবেদন করার ইচ্ছা করছে, কিন্তু তার পিতা মাতা দেখছে বলে, প্রেমিক প্রেমিকাকে পেয়েছে, প্রেমিকা প্রেমিককে পেয়েছে, পিতা মাতা উভয়ের উপস্থিত বলে প্রেম নিবেদন করতে পারছে না। যে মহান আল্লাহ তাআলা সদা সর্বদা দেখছেন, যাকে বিন্দু মাত্র তন্দ্রা স্পর্শ করতে পারে না, ঘুম তো দূরের কথা, তন্দ্রাও যাকে স্পর্শ করতে পারে না, কঠোর যিনি, তিনি শাস্তিদাতা, সবকিছু শুনছেন, সবকিছু দেখছেন, সেই মহান আল্লাহ তাআলা, সেই মহান আল্লাহ তাআলা দেখছেন। একজন ব্যক্তির হৃদয়ে যদি এই কথা যদি জেগে যায়, তাহলে সেই ব্যক্তি কি অপরাধ করতে পারে? কি বলছেন? সেই ব্যক্তি কি অপরাধ করতে পারে? সেই ব্যক্তি অপরাধ করতে পারে না, সেই ব্যক্তি চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না। যে আপনি রাজমিস্ত্রির কাজ করেন, 2-4-10 জন আছেন, চা পান করতে গিয়ে আধা ঘন্টা ধরে গল্পই জুড়ে দিয়েছেন, তার কারণ মালিক নেই। তো যখনই মালিক এলো সঙ্গে সঙ্গে তৎপরতার সহিত কাজ করতে শুরু করেছেন। মালিক আছে আর মালিকের উপস্থিতি যদি চাও যদি পান করছেন, তাহলে যে নেতা আছে রাজমিস্ত্রির হেড, সে বলছে এই তাড়াতাড়ি করো, কতক্ষণ চা পান করতে লাগে? এইদিকে 2 মিনিট আর তর সয় না, ভর সহে না, আর ওইদিকে আপনার আধা ঘন্টা ধরে বসে আছে, কোনো সমস্যাই নেই, মানে মালিক নেই। তো আরে মহান আল্লাহ তাআলা তিনি তো দেখছেন। তাহলে তিনি যে নির্দেশ দান করেছেন, সেই নির্দেশ পালনে আমাদের শিথিলতা কি করে থাকতে পারে? আর এজন্যই এই আত্মা সম্পর্কে যখন বুঝেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মানুষ কাকে বলে এটা যখন তারা বুঝেছিলেন, মানুষের পরিচয় সম্পর্কে যখন তারা অবগত হয়েছিলেন, তখন যে কোনো নির্দেশ তাদেরকে দেওয়া হতো, সঙ্গে সঙ্গে সেই নির্দেশটা পালন করতেন, কোনো প্রকারের তাদের মানতে বা বাস্তবায়ন করতে সমস্যা হয়নি। যেমন একটা উদাহরণ আমি শুরুতেই দিয়েছি, যে একটা যদি শরীরে একটা যদি আঙুল যদি কেটে ফেলবো মনে করে আপনার, আর 50,000 টাকা কেউ যদি দিব মনে করে, তবুও আপনি বলবেন যে আমার দরকার নেই, আমি তোমাকে 50,000 টাকা দিই, তোমার আঙুলটা কাটতে দাও। কিন্তু আপনার এমন একটা ব্যাধি হলো, ডাক্তারের কাছে গিয়েছেন, এবার ডাক্তার বলছে আপনার পুরো হাতটা যদি কেটে না ফেলেন দ্রুত, তাহলে আপনি কিন্তু মারা যাবেন, পুরোটাই আপনার পচে যাবে। সঙ্গে সঙ্গে এবার আর 50,000 টাকা নেওয়া নাই, লাখ টাকা দিয়েও আপনি আপনার হাতটাকে কেটে ফেলছেন, তার কারণ আপনি বাস্তব জিনিস একটা দেখছেন। তো সাহাবায়ে কেরাম মানুষ সম্পর্কে বুঝতে পেরেছিলেন, আত্মা নিজকে তারা চিনেছিলেন, নিজ সম্পর্কে যখন অবগত হলেন, তখন তাদের কাছে পৃথিবীর যে কোনো নিয়ম কানুন প্রথা এ সবগুলো তাদের কাছে অতি নগণ্য এবং তুচ্ছ। আর এজন্যই তারা আল্লাহর জন্য প্রকৃত অর্থেই তারা হয়ে গিয়েছিলেন। ফলে আল্লাহ তাদের জন্য, জি আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলা শুনছেন, আল্লাহ তাআলা শাস্তির মাধ্যমে সাথে আছেন, আল্লাহ তাআলা সাহায্য সহযোগিতার মাধ্যমে সাথে আছেন। দেখুন বদর যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন না? শুধু বদর যুদ্ধেই নয়, আপনার হুনাইনের যুদ্ধে, মক্কা বিজয়ের পরে হুনাইন যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধেও আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। আজকেও আসমান থেকে ফেরেশতা পাঠানোর জন্য আল্লাহ তাআলা প্রস্তুত আছেন, প্রয়োজনে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করো, আল্লাহ তোমাদের সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ সাহায্য সহায়তা করার জন্য প্রস্তুত, কিন্তু আমরা আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করছি না, নিজের খেয়াল খুশি মতো এই দিন আমরা পালন করছি। আসলে আত্মা সম্পর্কে, মানুষ সম্পর্কে এক কথায় আমাকে নিজকে না চিনার কারণে আমাদের এই জিনিসগুলো ঘটছে। এবার বলুন, আমাকে আপনারা দেখতে পাচ্ছেন তো?
আমি তো হচ্ছি আত্মা। আরে দূরবীনের মাধ্যমে যখন দেখা যায় না, তখন এমনি সাধারণভাবে কি করে দেখবেন? আমার হাত দেখছেন, আমার বডি দেখছেন, আমার ফ্রেম দেখছেন, আমাকে দেখছেন না। আমাকে দেখা তো দূরের কথা, আপনি তো নিজেকেও দেখতে পাচ্ছেন না। এবার শুনুন তাহলে। একদা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, তবে আমার নিজ থেকে না। সব থেকে যা কিছু আছে, পিতা মাতা স্ত্রী আত্মীয় স্বজন ধন সম্পদ টাকা পয়সা যাবতীয় যা কিছু আছে, সব থেকে বেশি আপনাকে আমি বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হাঁটছেন, আর সেই সময় তখন তিনি বলছেন, আরো সাহাবায়ে কেরাম আছেন, বলছে আমাকে ছাড়া আপনারকে সব থেকে বেশি ভালোবাসি। যা কিছু আছে, ধন সম্পদ টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সন্তান সন্ততি স্ত্রী সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, তবে আমার থেকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর, তুমি এখনো মুমিন হতে পারোনি, তুমি এখনো ঈমানদার হতে পারোনি। যতক্ষণ না তুমি তোমার নিজ থেকেও আমাকে বেশি ভালোবাসবে, ততক্ষণ তুমি ঈমানদার হতে পারবে না। যতক্ষণ না কোনো ব্যক্তি তার নিজ থেকেও আমাকে বেশি ভালোবাসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতক্ষণ না কোনো ব্যক্তি তার নিজ থেকেও আমাকে বেশি ভালোবাসবে, ততক্ষণ সে ঈমানদার হতে পারে না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার নিজের থেকেও বেশি এখন প্রিয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল-আন ইয়া উমর, হে উমর, এতক্ষণে তুমি মুমিন হয়েছো, এতক্ষণে তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হয়েছো, এতক্ষণে পূর্ণাঙ্গ ঈমানদার মুমিন হয়েছো। সহিহ বুখারী হাদিস নম্বর 6632। এজন্য দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধের ময়দানে তীর ছুঁড়ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তীর ছুটছে যুদ্ধের ময়দানে, সাহাবায়ে কেরাম তীরের সামনে দাঁড়িয়ে যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢাল করে। আর আজকে আমাকে বলা হচ্ছে, যখন জর্দা খাচ্ছেন, খৈনি খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, এ তো হারাম, ছাড়তে পারি না। নামাজ পড়ছে না, এত কঠোর ফতোয়া সৌদি ফতোয়া কমিটির, যে নামাজ যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কাফের হয়ে যাবে, এ কথা সৌদি ফতোয়া কমিটি বলছেন। সকলের ঐক্যমতে নামাজ ছেড়ে দেওয়া কুফর এবং শিরক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ছেড়ে দেওয়াকে কুফর এবং শিরক বলেছেন। তারপরেও আমাদের হৃদয়ে কোনো প্রকারের প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে না। কেন? আসলে নিজেকে আমরা বুঝতে পারিনি, নিজেকে আমরা চিনতে পারিনি। আল্লাহ তাআলা আমাদের নিজেদেরকে চিনার, নিজেকে জানার তৌফিক দান করেন। আমরা যদি আমি যে আত্মা, পৃথিবীতে যত খাদ্য আছে, পৃথিবীতে যা কিছু আছে, সব কিছু এ শরীরের জন্য, আমার জন্য না। শরীরকে যেমন খেতে দিতে হবে, আমাকেও খেতে হবে। এজন্য পৃথিবীর যা কিছু আছে উপার্জন শরীরের জন্য করতে হবে, তো আত্মা নিজের জন্য তাকে উপার্জন করতে হবে, জ্ঞানার্জন করতে হবে, নিজেকে খেতে হবে। ফল কথা আপনাদের বলি যে এই যে শরীর, একটা মানুষ, এই মানুষের মেনকে, একটা যে মানুষ জীবন শরীর আত্মা নিয়ে একটা যে মানুষ, এই মানুষটার মেনকে এখানে আত্মা। এক কথায় বলি, আত্মাটা হলো রাজা, আত্মাটা হলো রাজা। রাজা যদি জনগণের দ্বারা পরিচালিত হয়, তাহলে দেশটা সঠিক থাকবে তো? যে কি বলছেন? জনগণের দ্বারা পরিচালিত হলে দেশ সঠিক থাকবে? জনগণের দ্বারা আরে রাজা জনগণকে প্রজাদের পরিচালিত করবে, রাজা জনগণকে পরিচালিত করবে। দেশের নেতা জনগণ, আমরা যা আছি, তো আমরা দেশ চালাচ্ছি না সরকার দেশ চালাচ্ছে, নেতারা দেশ চালাচ্ছে? যে আমাদের যদি জনগণ, যদি আপনার যে কয়েকজন নেতা আছে মুষ্টিমেয় নগণ্য, পার্সেন্টেজও জুড়বে না, তো তাদের মধ্যেও তো নানা তর্ক বিতর্ক। আর আমরা যদি সবাই যদি নেতা যদি হয়ে যায়, তাহলে কত বিতর্ক হবে বলেন তো? দুইজন মুলবিতে মারামারি হচ্ছে, তো এতগুলো সবাই যদি এরকম বলে যে আমি নেতা সবাই নেতা হবো, তাহলে মারামারি হবে না? মারামারি হবে, এটাই স্বাভাবিক। শরীর, আত্মা হচ্ছে নেতা, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো হচ্ছে প্রজা। আত্মা ও নিজে এখন যদি বলে ও হচ্ছে মেনে শরীরের, ও যদি বলে যে আমি হাত পা দ্বারা পরিচালিত হবে, তবে হাত পা কি বলবে? শরীর।
শরীরের চাহিদা আছে না নেই? গরুরও তো চাহিদা আছে, গরুরও চাহিদা আছে। একটা গরুকে পেট পূর্ণ করে খেতে দিয়ে দেন, তারপরে ছেড়ে দেন, ও দৌড়ে বেড়াবে। ওর তো অন্য কোনো ব্যাপার না, ওর আমোদ ফুর্তি এরকম দৌড়ানো। মানুষেরও শরীর আছে, এ মানুষ ওই রকম আমোদ ফুর্তি, এ শরীর আমোদ ফুর্তি করতে চাই, এ শরীর শুধু ভোগ করতে চাই, এ শরীর শুধু ভোগ করতে চাই। এখন এই শরীরকে যদি আত্মা যদি ঢিল দিয়ে দেয়, আত্মা যদি বলে যে শরীরের চাহিদা, শরীর যা চাইবে আমি তাই তাকে দেব, শরীর যা চাইবে আমি তাই তাকে দেব। যেমন সাধারণভাবে বলে আমাদের যে ছেলে মেয়ে আছে, তো ছেলে মেয়েরা যা চাই আমরা তাই দিই। যতই বড় লোক হোক না, যতই বড় কোটিপতি হোক না কেন, ছেলে মেয়ের চাহিদা কেউ পরিপূর্ণ করে না। তার কারণ ছেলে মেয়ের চাহিদা অনুযায়ী যদি তাকে চলতে দেওয়া হয়, তাহলে ও একটা নির্বোধ তৈরি হবে, একটা বোকা ছাড়া অন্য কিছু তৈরি হবে না। একটা তো বাচ্চা ছেলেও চাই আমাকে ছোট অবস্থা দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দেওয়া হোক, একটা টিভি, একটা ল্যাব একটা আমাকে দিয়ে দেওয়া হোক। ও ধ্বংস ছাড়া অন্য কিছু না। তো শরীরের কাছে যদি আত্মা যদি বিক্রি হয়ে যায়, মানে ওর যদি অধীন যদি হয়ে যায়, শরীরের যদি গোলাম যদি হয়ে যায়, আমি নিজে ফাইসালা না নিয়ে শরীরের চাহিদা অনুযায়ী যদি সব কিছু করতে থাকি, তাহলে কিন্তু আমার জন্য ধ্বংস। আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে না, আমাকে সিদ্ধান্তটা নিতে হবে। আত্মাকে আল্লাহ আছেন, আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, দাসত্বের জন্য, আমার তৌহিদের জন্য, একত্বের জন্য। আল্লাহ তাআলা তার দাসত্ব তৌহিদের জন্য, একত্বের জন্য, আল্লাহ তাআলা তার গোলামীর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। অতএব এই জিনিসটা আমাদেরকে ভুলে গেলে হবে না। আত্মাকে নিয়ন্ত্রণ করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গকে সবকে নিয়ন্ত্রণ করতে হবে। অঙ্গ প্রত্যঙ্গ ইয়ে হচ্ছে প্রজা, আর আত্মা হচ্ছে রাজা। আত্মা হচ্ছে রাজা। ও যদি সিদ্ধান্ত গ্রহণ করে, ও যদি এ সবগুলোকে পরিচালিত করে, তাহলে ও হারাম পথে যাবে না। আল্লাহ তাআলার বিধিনিষেধকে মানতে ওর কোনো আর সমস্যা হবে না, যথাযথভাবে সে মানতে পারবে, বাস্তবায়ন করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টিকে যথাযথভাবে অনুধাবন করার এবং সেই অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। এবার বলুন এই প্রসঙ্গে যদি কারো জিজ্ঞেস করা থাকে বলুন। জি, এর শরীরে, জি, এই জীবের জন্য। জি, 120 দিন আগে যখন যাচ্ছে জান কবজ কিভাবে করছে। এই শরীরে, এই জীবে, এর শরীর আছে, জীবনটা শেষ হয়, জীবনটা শেষ হয়, আত্মাটাকে ফেরেশতা আছেন, মালাকুল মউত আছেন, তার সহযোগে আরো অনেকগুলো ফেরেশতা আছেন, শাস্তির ফেরেশতা এবং রহমতের ফেরেশতা, উভয় ফেরেশতা আছেন। এবার যদি সৎ যদি হয় তাহলে রহমতের ফেরেশতাকে মালাকুল মউত দিয়ে দেন, আর যদি অসৎ যদি হয় তাহলে শাস্তির ফেরেশতাকে দিয়ে দেন। এই শরীরের যতদিন জীবন আছে ততদিন এর শরীরে আত্মা থাকবে, ঘুমন্ত অবস্থা ছাড়া। বুঝে এলো না? এলো না? ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলা দেন, কিন্তু ফেরত পাঠান। একশো 20 দিনের আগে জান কবজ হয় না। 120 দিনের আগে জান কবজ হয় না, তার জীবনটা শেষ হয়, জীবন ছিল। এবারে আরো একটা বিষয় যখন বললেন, আরো একটা মশলা বলে দিই এখানে। 120 দিন আগে যদি একটা শিশু ভূমিষ্ঠ হয়ে যায় আর নড়াচড়াও করে, তার কারণ মাতৃ জঠরে যে বড় হচ্ছে 1, 2, 3, 4, 5 করে নুতফা, তারপরে আলাকা, তারপরে মুদগা, একটা পূর্ণ মানুষের ঢাঁচা ফ্রেম তৈরি হয়ে যাচ্ছে, তার জীবন আছে না নাই? যদি জীবন না থাকে তাহলে তো বাড়বে না। যেমন একটা বৃক্ষ, গাছ, গাছের জীবন আছে না নেই? গাছের জীবন আছে, কিন্তু গাছের আত্মা নেই। একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছে যে আমি চিত্র অঙ্কন করি। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে প্রত্যেক চিত্রকরকে কিয়ামতের দিন বলা হবে যে ওই চিত্রের মধ্যে আত্মা ফুঁকো, আর সে কখনোই আত্মা ফুঁকতে পারবে না, তাকে কঠিন শাস্তি দেওয়া হবে, ফলে কঠিন শাস্তি দেওয়া হবে, সে আত্মা আর ফুঁকতে পারবে না। তখন সেই ব্যক্তি বলছে কিন্তু আমি তো এটাই করি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
যদি তুমি চিত্র অঙ্কনই করতে চাও, ফাসনাই সাজার, তবে এই যে বৃক্ষে তুমি করো। ওয়াকুল্লা শাইইন লাইসা ফিহি রূহ, এবং প্রত্যেক সেই বস্তুর সেই জিনিসের চিত্র অঙ্কন করো যাতে রূহ নেই। সহিহ বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। তো 120 দিনের আগে যেমন একটা বৃক্ষের জীবন আছে না, নাই? বৃক্ষের জীবন আছে, তাহলে বৃক্ষের শরীরও আছে, তার জীবনও আছে। মাতৃগর্ভে যে শিশুটা 120 দিন আগে আছে, এখানে আপনাকে দেখা হয়েছে শরীর এবং জীবন আছে। এখানে মালাকুল মাউত জান কবজ করেন না, তার জীবনটা শেষ হয়ে যায়। এজন্য মশলা হলো এখানে যে 120 দিনের আগে যদি কোনো শিশু যদি ভূমিষ্ঠ হয়ে যায় তাহলে তার জানাজা পড়া হবে না। কিন্তু যদি 120 দিন পরে ভূমিষ্ঠ হয়, মৃত ভূমিষ্ঠ হয়, ওয়াসিক্ত ইউসাল্লা আলাই, তাহলে তার জানাজা পড়তে হবে। সুনানে আবি দাউদ। আমাদের দেশে অনেক জায়গায় প্রচলিত আছে যে যদি চিৎকার চেঁচামেচি যদি না করে, কান্না না করে, নড়াচড়া না করে, তাহলে তার জানাজা পড়তে হবে না। এই হাদিস সহিহ নয়, এটা জয়ীফ। ওয়াসিক্ত ইউসাল্লা আলাই, যদি সন্তান ঝরে যায়, গর্ভপাত হয়ে যায় সন্তানের, তাহলে তার জানাজা পড়তে হবে। এটা হচ্ছে সহিহ হাদিস। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আহকামুল জানায়েজে এই প্রসঙ্গে বিস্তারিত লিখেছেন। বলুন। ভ্রূণ এটা নয়, ভ্রূণ আপনি প্রশ্নটা এইভাবে করতে পারেন যে যদি তাহলে ভ্রূণ হত্যা 4 মাসের আগে, 120 দিনের আগে যদি হত্যা করা হয়, তাহলে কি সেটা হত্যা করা যায়? হত্যা করা যায় নয়, তার কারণ সেটা হলো জীব। একটা তো পিঁপড়াও হত্যা করা যায় নয়, হত্যা করা যায় নয়। আর ওয়াইদা সুইলাত যেটা আছে, ওয়াল মাউদাত সুইলাত, ওয়াইদাল মাউদাত সুইলাত, যাকে জীবন্ত প্রথিত করা হয়েছে সেই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন পাপের কারণে তোমাকে হত্যা করা হয়েছে। তো ওই ভ্রূণকে জীবন্ত দাফন করা হয় না সন্তানকে? মক্কার মুশরিকরা আসলে ছেলেকেও না, মানে মেয়ে যখন জন্মগ্রহণ করত তখন তাকে জীবন্ত প্রথিত করত। সেই প্রসঙ্গে বলা হচ্ছে ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সূরা হজ 22 নম্বর সূরা 46 নম্বর আয়াত, হৃদয়ের সাথে সম্পর্ক। ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। বলেন। এই বিষয়টা প্রথমত বুঝলেন। যদি এ বিষয়ে যদি কারো প্রশ্ন থাকে তাহলে তখন অন্য বিষয়ে যাওয়া যেতে পারে। এই বিষয়টা যদি বুঝতে কারো আরো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। যে জি এর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ আছে, আমি ছেলে দিব না বা মেয়ে দিব না, কোনো সন্তান দিব না, যে এর মধ্যে কোনো ওষুধ দ্বারা যে অনেকে চলে আসছে যে ছেলেরা জি কথাটার জবাব ওই ভাই প্রশ্নের সাথে দেখি যে এখন তো জীব আর একটা তো পিঁপড়া হত্যা করাও হারাম, তো জীব হত্যা করা মহাপাপের হিসেবে পড়বে, পাপী হবে। জি 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 যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কোরআনের ডিটেলস করেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আমি যাকে ইচ্ছা তাকে পুরুষ সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে কন্যা দান করি, যাকে ইচ্ছা তাকে আমি বন্ধা বানাই। কোরআনের ভাষা হলো এতটুকু, যাকে ইচ্ছা তাকে আমি বন্ধা বানাই, যাকে ইচ্ছা আমি কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে আমি পুরুষ সন্তান দান করি।
হিজড়া হয়, এটা হাদিস দ্বারা পরিণত হাদিস আছে হিজড়া, প্র্যাকটিক্যাল ফিল্ডেও আমরা দেখছি যে হিজড়া, বুঝতে পেরেছেন? তাহলে হিজড়াটা হবে কবে? বিজ্ঞান হিজড়াটা কবে হবে? মানে শুক্রাণু এবং ডিম্বাণুর সংঘর্ষ, লড়াই হচ্ছে। বিজ্ঞান জানাচ্ছে যদি শুক্রাণু যদি জয়ী হয় তাহলে হবে ছেলে, ডিম্বাণু জয়ী হলে হবে মেয়ে। না, বিজ্ঞান এটা বলে না। কি বলছে বিজ্ঞান? বিজ্ঞান বলছে ছেলের ক্রোমোজোমটা যেটা এক্স হয় আর মেয়ের এক্স এক্স, আবার যদি এক্স ওয়াই এর সঙ্গে যদি মিলিত হয়, পুরুষের যদি হয় মেয়ে ছেলের এক্স ক্রোমোজোমের সঙ্গে যদি মিলিত হয়ে যদি ওটা জাইগোট ফর্ম করে তখন ওটা হবে ছেলে। আর ছেলের যদি এক্স আর মেয়ের ছেলে যদি এক্স এর সঙ্গে যদি মিলিত হয় জাইগোট ফর্ম করে সেটা হবে মেয়ে। বিজ্ঞান বলছে। আপনাকে সেটাই বলে। এবার একটা ছেলে একটা মেয়ের সঙ্গে মিলন হলো, জি এবার অসংখ্য খানি শুক্রাণু ঘটছে, জি একটি ওভাম আছে সেই ফ্যালোপিয়ান টিউবে, পরিপক্ক ওভাম। এইবার ওই পরিপক্ক ওভামের সঙ্গে ইউটেরাস দিয়ে যে ফ্যালোপিয়ান টিউবে জাইগোট ফর্ম করছে, মানে ঢুকেছে ওভামের মধ্যে, যে একটা শক্তিশালী জোড়াল সেটা যদি ঢুকে, যদি এক্স যদি ঢুকে মেয়ে হবে, ওয়াই যদি ঢুকে ছেলে হবে। এটা বিজ্ঞান বলছে। হ্যাঁ, একই কথা যেটা দেখেন ফ্যালোপিয়ান টিউব দুটো আল্লাহ তাআলা বানাইছে। এইবার ফ্যালোপিয়ান টিউবে যদি কোনো কারণবশত যদি আগের অধিক যদি ওভাম এসে ম্যাচিওর ওভাম যদি থাকে, একের অধিক সংখ্যা। আপনাকে এবার বিষয়টা বলি, একের অধিক যখন ডবল যখন যাবে তৃতীয় যখন, তখন আপনাকে দুটা বলি। এক্স যদি ওয়াইয়ে যায় ছেলে, ওয়াই যদি এক্সে যায় ছেলে। আপনাকে এবার সাধারণভাবে বলি, মেয়ে, ওয়াই যদি এক্সে যায় মেয়ে, এক্স যদি এক্সে যায় মেয়ে, এক্স যদি এক্সে যায় মেয়ে, আর ওয়াই এক্স যদি হয়, এক্স যদি ওয়াই যদি হয় ছেলে। আপনাকে সেই বিষয়টা বলছি। বইয়ের বিজ্ঞান সাধারণভাবে একটা কথা বলো, এটা কি খামখেয়ালি? উভয়ের যে লড়াই হচ্ছে, এটা বিজ্ঞান বলছে না? বিজ্ঞান বলছে একটা পুরুষের একবার যদি ইন্টারকোর্সের মাধ্যমে যদি সেই স্পিমেন্টটা বের হয়, হ্যাঁ, এখানে লক্ষ লক্ষ শুক্রাণু আছে, জি, সেই স্পার্কগুলা দ্রুত ছুটতে শুরু করে। তার মধ্যে যেটা বেশি শক্তিশালী, যে রকম ডিম্বাণু ঢুকে যাবে, ডিম্বাণু সেটা আর ঢুকতে পারবে না, একটাই ঢুকবে। একটা দোকানে ঢুকবে। আমি বলছি মুখে যখন যায় তখন কিন্তু লড়াই হয়, সংঘর্ষ হয়। ওখানে সংঘর্ষ নয়, ওখানে প্রতিযোগিতা হয় বলতে হবে, লড়াই হয় না। লড়াই কেন? আপনার করছে আপনার ধরছে তো সেই বিষয়টা বলি। আপনি ওই ইয়েও পড়ছেন রাজা বাদশাদের, যে এক সময় এরকম বিয়ে হতো, অনেকগুলো মেয়ে একটা মেয়েকে দেখতে অনেকগুলো ছেলে আসতো, তারপরে ওদের মধ্যে লড়াই হতো, প্রতিযোগিতা লড়াই হতো, লড়াইয়ের পরে যে জয়ী হতো তার সাথে মেয়েটার বিয়ে হতো। বিজ্ঞান যেটা জানাচ্ছে ওই প্রেক্ষাপটেই যে এক্স এবং এক্স ওয়াই, এটা সাধারণভাবে এই যে আপনি প্রতিযোগিতায় নাম দেন, প্রতিযোগিতা কি? দৌড়ানো। এবার অনেকগুলো কিন্তু সংঘর্ষ হয়, এ কথাই কিন্তু লিখছে বিজ্ঞানে, সংঘর্ষ। এবার পুরুষের সিমেন থেকে লক্ষ লক্ষ টন স্পামগুলা ছুটছে ওভামের দিকে। আপনাকে বলি, আপনার কথা তো এটা স্পষ্ট আছে যে যে বেশি শক্তিশালী, এই যে বেশি শক্তিশালী কথাটা কেন আসছে? যখন বিজ্ঞান কেউ যখন কথা বলে সাধারণভাবে ডিটেল সম্পূর্ণ ভেঙে বলে না, আমি ভেঙে দিলাম কথাটাকে। যে বেশি শক্তিশালী দ্রুত গতিতে ছুটছে মানে দুর্বল। আপনাকে বলি, এখান থেকে 10টা ছেলে রান দিচ্ছি, একটা ছেলে বেশি শক্তিশালী ফার্স্ট হবে, ঠিক কি না? ফার্স্ট হবে, 10টা তো ফার্স্ট হবে না। আপনাকে সাধারণভাবে বলি, আপনি বললেন যে একটা যখন এক্স যখন যায় তখন সেটা বন্ধ হয়ে যায়, আর যেতে পারে না, তাহলে দুটো সন্তান কেন হয়? ওই যে বললাম যে ফ্যালোপিয়ান টিউব দুটো আছে, যদি একের অধিক ম্যাচিওর ওভাম থেকে এসে অবস্থান করে, আর সেই আগে যদি ওই রকম, হ্যাঁ, এবার সেই বিষয়টা বলছি যে এই যে দুইটা, কখনো তিনটা, কখনো চারটা, এই যে বিভিন্ন যে হয় কিনা, এই যে বিভিন্ন যেটা হয় কিনা, এটাই জানাচ্ছে এই প্রেক্ষাপটে একটা বই এরকম ডাইরেক্ট এ বিষয়ে স্বামী স্ত্রী মিলন প্রসঙ্গে, ওই বইয়ে এরকম, বইটার নাম এখন আমার স্মরণ আছে না, তাহলে এতটুকু কথাটা আমার স্পষ্ট আছে যে ওখানে এই যে প্রতিযোগিতা, দৌড়াদৌড়ি মানে লড়ালড়ি, যে একসাথে অনেকগুলো এরকম হয়, সেখানে এরকম ওদের এরকম হয়, লড়াই কথাটা এই লিখেছে। আমি যে লড়াই ভাষাটা বললাম, আপনিও বলছেন যে প্রতিযোগিতা মানে যে শক্তিশালী সে হয়, তো শক্তিশালী কেন হয়? সেখানে নিঃসন্দেহে তাদের প্রতিযোগিতা, সেখানে লড়াই হয়। হ্যাঁ, তো আপনি প্রতিযোগিতা বলুন, লড়াই বলুন, আপনি নাম যাই দিন না কেন, এইবার সেখানে যে জয়ী হয়, জয় যদি মানে এক্স
এক্স এক্স যদি হয়ে যায় তাহলে আপনার হয়ে যাচ্ছে মেয়ে, আর যদি এক্স যদি ওয়াই যদি হয়ে যাচ্ছে তাহলে হয়ে যাচ্ছে ছেলে। এখানে ছেলেরও আমি সেই বিষয়টা বললাম, মেয়ের শুধু আছে মেয়ে ছেলের এক্স এক্স আর ছেলের আছে এক্স ওয়াই। এটা আল্লাহ স্রষ্টার নীতি, বুঝতে পেরেছেন? স্রষ্টার নীতি। এখানে মেয়েটার দোষ নেই। দোষের ব্যাপারটা তো না। আমি কমন কথা বলি, যেটা প্রাত্যহিক জীবনে- আমি যেটা কমন কথা বলি, কারণ প্রাত্যহিক জীবনে দেখতে পাওয়া যায়, এই, আমার বউটা খালি মেয়ে দিয়েছে কথাটা, কিন্তু না, এটা আল্লাহর দান বলেন। আল্লাহর দান আর নিজের কর্ম। আল্লাহর, আপনাকে বলি, ওয়ার যদি ক্রোমোজোমটা যদি ওয়াইটা যদি খুব জোরাল হতো, মেয়ে ছেলের এক্সের সঙ্গে যাবে। আপনার সাধারণভাবে বলি, যে কোনো ডাক্তারের কাছে যাবেন, প্রথমেই ডাক্তারে আপনাকে কোনো যদি ছেলে যদি যুবক যদি এরকম বলে যে আমার লুজ, আমার হচ্ছে না, তাহলে তাকে বলবে তুমি হস্তমৈথুন করো। তোমার ওর রোগগুলো কি কি কারণে, তোমার যে দুর্বল হলে এই দুর্বলতাটা কি কি কারণে এসেছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, ডাক্তার এই তথ্য নেবে না নেবে না? সাইন আর সিম্পটম দুটোই দেখে ডাক্তার। হ্যাঁ, দুটোই তো দেখবে। দেখতে পাবে সিম্পটমটা কি কিছু। আর ওই সিমটমটা নেওয়ার জন্যই তো আমি বলছি। তাহলে এটা অনেক সময় তার কর্মের কারণে হচ্ছে না, হচ্ছে না, কর্মের কারণে হচ্ছে। তাহলে এখানে একটা মেয়েকে দোষ দিয়ে লাভ নেই, তার কারণ ও তো ওর এটাকে শুক্রাণুটাকে জীবাণুগুলোকে দুর্বল করে দিয়েছে অবৈধ পথে। তাহলে এই যে দুর্বল হচ্ছে, তাহলে দুর্বল আর সবল যদি প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় যদি সংঘর্ষই না হয়, তাহলে দুর্বল আর সবলের প্রশ্ন কেন? তাহলে তো এই প্রশ্নই আসবে না। আপনি ডিটেলস ভেঙে দেখবেন, মানে এক্স এক্স এবং এক্স ওয়াই ঠিক আছে, কিন্তু এক্স এক্স এবং এক্স ওয়াই এর প্রেক্ষাপটেই সেখানে এরকম হয়। এই জন্য দেখা যায় যে পরপর হয়তো কারো এরকম একই সাথে হয়তো 4টা 5টা 6টাও এরকম মেয়ে হয়ে যাচ্ছে, 10টা 11টা পর্যন্ত একই সাথে মেয়ে হয়ে যাচ্ছে, আবার কারো একটাই হচ্ছে, আবার কারো হচ্ছেই না। আল্লাহ তাআলার তো ইচ্ছা আছে, কিন্তু আল্লাহ তাআলা একটা আসবাব, একটা কারণ সমূহ তৈরি করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা একটা উদাহরণ দিই, আল্লাহ তাআলার রিজক দাতা, আল্লাহই রিজক দেন। এটাও জানলেন যে রিজকের মালিক একমাত্র আল্লাহ তাআলা, আর আল্লাহ রিজক লিখে দিয়েছেন, রিজক লিখে দিয়েছেন মাতৃগর্ভেই। তো এর কি তাৎপর্য এই যে আমি যদি বিছানায় শুয়ে থাকি তাহলে আমার কাছে খাদ্য চলে আসবে? কারণ সময়ের সাথে আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে তো পরিশ্রম করতে বলা হয়েছে। ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। ফের তাহলে রিস্ক লেখা আছে, জি ওই যে রিস্কটা লেখা আছে, যে পরিমাণ লেখা আছে সেই পরিমাণটাই ওর ভাগ্যে আসবে, কিন্তু ওকে পরিশ্রম করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্না ইবনা আদম হারাবা মিন রিজকিহি কামা ইয়াহরাবু মিনাল মাউত লা ইদরিকুহু রিজকুহু কামা ইদরিকুহুল মাউত। আদম সন্তান যদি আপন রিজক থেকে, খাদ্য থেকে পালাই, যেমন পালাই মৃত্যুকে দেখে, তো রুজি তাকে পাবেই যে মতো মৃত্যু তাকে গ্রাস করে। কেউ কারো রুজি খায় না। আপনার বাড়িতে বা আমার বাড়িতে রান্না ভাতে একটা লোক এলো আর সে খেলো, আমার খাবার খেলো না, বরং তার খাবারটা সে খেলো, তার এটা অধিকার। জি বলুন। আরেকটা অন্য প্রসঙ্গে যে ব্যাপারটা আহলে হাদিসের আগে যে আহলে হাদিসের আগে এই প্রসঙ্গে একটা প্রশ্ন আছে। টাইম যাওয়া হয়ে গেছে। এই প্রসঙ্গে একটা প্রশ্ন যে আছে। না, আমি বলছি যে বিষয়ে আপনি বক্তব্য রাখা আছে। শুনেন, আহলে হাদিস তাকে বলে যে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে। এখন তো আহলে হাদিসের তো ডেফিনেশন তো আমি উল্টা শুনছি। আচ্ছা, কি শুনছেন? যেটা শুনছি কি যে এই যে আপনি বললেন না বাজে কথা, যে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, জি মুসলিম মিশকাত সব মুখস্থ। জি তো বলছে যে হাজারে হাজারে হাদিস মুখস্থ করেছে, জি।